বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা। যারা শুকনো চালের গুঁড়া দিয়ে সহজে চিতই পিঠা বানাতে চান তাদের জন্য এই রেসিপিটা। পিঠা বানানোর জন্য আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি, এখানে 2 কাপ নিয়েছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে গুলা তৈরি করব। প্রথমে পানিটা একেবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। আপনারা শুকনো চালের গুঁড়োটা তৈরি করতে গেলে পানিটা অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে থাকছি। আর এখানে প্রথমে আমি পানি দিয়েছি 1 কাপের মতো, অল্প অল্প করে। আর এখন এই ডোটা দেখতে এমন হয়েছে। আমরা এখন এই ডোটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে এই চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়ায় পরিণত হবে। 10 মিনিট রেস্টে রাখার পর এগুলো অনেক সফট হয়ে গেছে। তারপর এখন অল্প অল্প করে পানি দিয়ে আবারও একটা সফট গুলা বানিয়ে নিব। এবার আমি কুসুম গরম পানি নিয়েছি, তাহলে এই পিঠার মিশ্রণটাতে আঠালো একটা ভাপ আসবে। পানিটা অল্প অল্প দিয়ে, খুব পাতলাও না আবার বেশি ঘনও না, মাঝারি সাইজের একটা গুলা বানিয়ে নিব। পানিটা অল্প অল্প দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনি চাইলে হ্যান্ড উইচ দিয়ে মিশাতে পারেন, তবে হাত দিয়ে মিশালে আরও ভালো হয়। এভাবে করে মিশিয়ে নিয়েছি। আর পিঠার এই মিশ্রণটার ঘনত্বটা দেখিয়ে দিব। আমরা পিঠা বানাতে চলে যাচ্ছি। পিঠা বানানোর জন্য আমি লোহার শাক বসিয়ে দিয়েছি, আগে থেকে গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। তারপর পিঠার মিশ্রণটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মিনিট 1.5। 1 থেকে 1.5 মিনিট পরে একটা পিঠা হয়ে যাবে। আমার পিঠা হয়ে গেছে। বিসমিল্লাহ। এখন চলুন একটা পিঠা ভেঙে শেয়ার করি। দেখুন কত নরম তুলতুলে আর কত সফট। এখন আপনার পছন্দ মতো যে কোনোভাবে খাওয়া যাবে। শুকনো চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা শেয়ার করলাম। তো আমার গ্যাসের চুলাতে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আজকের মতো এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আল্লাহ হাফেজ।